ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং খুলনা এবং সন্দেশখালী অঞ্চলের পরিচালনায় আমরা জাস্ট আজকের আমাদের যেভাবে দিদি একটা প্রকল্প তৈরি করেছে যুব সাথী, তারও আজকে শুভ উদ্বোধন হয়েছে এবং সেই উপলক্ষে আমরা একটা ৮ দলের ফুটবল টুর্নামেন্ট যাতে যুব সমাজ তারা মূল স্রোতে থাকে এবং খেলাধুলার সঙ্গে জড়িয়ে থাকে, সেই জন্য দিলীপ মল্লিকের সভাপতিত্বে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। হাজার হাজার মানুষ আজকে এই খেলা দেখছে এবং আমরা মনে করি একদিকে বাংলার যুব সমাজকে একটা পথ দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি সন্দেশখালী তৃণমূল কংগ্রেস আজকের এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে মানুষকে বার্তা দিচ্ছে যে যতই করো হামলা আবার জিতবে বাংলা। দর্শক উদ্দেশ্যে আজকের খুব ভালো দিন, এটা শিবরাত্রি আছে এবং আমাদের দিদি আজকে যে প্রোগ্রামটা লঞ্চ করেছে সেটা হচ্ছে যুব সাথী। যুব সমাজের আজকে তারা খেলার মাঠেও আছে। সবাইকে বলবো যে আগামী দিনে বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার দিতে হবে এবং তার জন্য আমাদের এতটা প্রকল্প, যে প্রকল্পগুলো বিজেপি সবসময় ব্যঙ্গ বিদ্রুপ করছে, যারা বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাবে তাদের ঘরে আটকে রাখতে হবে বলে, আমরা মানুষকে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতে সঠিক পথ নিয়ে যেতে পারে। তাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী করতে হবে। যারা বলছে লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তারা ভর্তি না তালা মেরে রেখে দিতে হবে, তারা আবার ৩,০০০ করে দেবেন। দিদির প্রকল্প নকল করার তো কথাও নেই, ভাষাও নেই। আর এরা তো সব দিদির দ্বারা শিক্ষা, ফলে ওরা আলাদা কোনো ইস্যু নেই যে ভোট চাইবে, শুধুমাত্র দিদির প্রকল্প নকল করে যতটা হয়। সন্দেশখালী ১ ব্লকে ল্যাম্পসে ক্যাম্প হচ্ছে এবং সন্দেশখালী ২ ব্লকে বিডিও অফিসের সামনেই ক্যাম্প হয়েছে। প্রচুর ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে এবং তারা ফর্ম ফিল আপ করছে এবং অনলাইনও করছে কিছু। তো আগামী দিনে দেখবেন যে প্রচুর ছেলেমেয়েরা, যারা এই প্রকল্পটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে আগামী দিনে এই ছেলেমেয়েগুলো তারা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় যেতে পারে, তাদের আর্থিক সাহায্য। তার মানে এই নয় সেই ছেলেগুলো পড়াশোনা করবে এবং তারা চাকরিও পাবে এবং তাদেরকে যাক এই মুহূর্তে একটা কিছু ফর্ম ফিল আপ করতে গেলে পয়সা খরচ হয়, কোথাও যেতে গেলে পয়সা খরচ হয়, এই প্রকল্পের মাধ্যমে তাদের সেই সহায়তা দেওয়া হবে। এই ক্যাম্পটা চলবে কিছুদিন, আমরা ডেট করে দিয়েছি প্রতিটা অঞ্চলে কবে কবে তারা আসবে। সঙ্গে মাইক প্রচার চলছে, সাধারণ মানুষকে ফেসবুক হোয়াটসঅ্যাপে জানানো হয়েছে এবং আগামী দিনে আরো ব্যাপক প্রচার করে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে সেটা দেখা। এই মানেই তো তাদের কখনো জাতিগত দাঙ্গা, কখনো ধর্মীয় দাঙ্গা, হিংসা, মানে সারা দেশে যেসব বিজেপি রাজ্য আছে যেসব জায়গায় ওই ইস্যু নিয়েই ভোট করে, তো এখানেও সেই ইস্যু যাতে হিংসা লাগিয়ে দাঙ্গা লাগিয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারে সেই চেষ্টা করছে। তার জন্যই আমাদের সম্প্রীতির বন্ধনে সবাইকে